কেন যে বাবা মা গ্রামে বিয়ে দিল? তখন কত বলছি, বাবা দেখে শুনে দিচ্ছ, একটু ভালো ঘর দেখে আমাকে টাউনের দিকে বিয়া দাও। বাবা বলে টাউনের থেকে গ্রামের ছেলেরাই ভালো। এখন গ্রামের ছেলেরা এত ভালো, শুধু আমাদের হাতে খাটাতে খাটাতে শেষ করে ফেলছে। এখন আমার বাড়ি কোথায় আর আমার পুকুর কোথায়, আর আমার হেঁটে আসতে সময় লাগছে 5 থেকে 10 মিনিট। আর এগুলো ধুতে যে কতক্ষণ লাগবে তার ঠিক নেই। এই এতগুলো কাপড় চোপড় নিয়ে তারপর পুকুরে আসতে হয়েছে। বলছে না, ঘরে কাচতে হবে না, এখন জোয়ারের প্রচুর জল ঢুকেছে, তুমি জোয়ারের জলে দিয়ে কেচে নিয়ে আসো। আর পুকুরের মধ্যে এসে দেখি পুকুরে পেনায় ভর্তি। এই পেনাগুলাকে সরিয়ে তারপরগুলো কাচতে হবে। তার মধ্যে যখন পেনাগুলাকে আমি সরাই, পুকুরের জল থেকে এত গ্যাস বার হচ্ছে, মানে আমার ইচ্ছা করছে না এগুলোর মধ্যে কাপড়গুলো কাচি। আমাকে আবার বলে তুমি পুকুর থেকে কেচে নিয়ে আসো। কেমন কিপটারে ভাবা এরা, শুধু খাটাতে পারলেই ভালো। আর রবিবারে নিজেরা কি সুন্দর শুয়ে বসে কাটাবে, আর আমরা কাস্তে কাস্তে শেষ হয়ে যায়। তারপরও তাদের কোনো নাম নেই। এই মেয়েদের জীবন, মেয়েদের জীবনে যার যে মেয়ের সুখ আছে তো আছে, আর যার কষ্ট আছে, আমার মতো দুর্ভাগ্য মেয়েদের শুধু কষ্টই করে যেতে হয়। আমাদের মতো মেয়েদের কোনো সুখেই নেই কপালে, শুধু খাটতে খাটতে জীবন যায়। এই পুকুরের মধ্যে এগুলো কাচতে কী যে কষ্ট হচ্ছে আমার, গাটলায় নাই কিছু নেই, আর এখানে জল তুলে তুলে এগুলাকে কাচতে হবে। এক গাদা কাপড় চোপড়, এতগুলো কাপড় চোপড় কাচা যায়? একটু ওগুলাকে পুকুর গাটলা থাকলে না একটু ফিটে ফাটে নিলে পরিষ্কার হয়। আর সাপের জলে দিচ্ছি আর ধুয়ে ধুয়ে নুচ্ছি, কোনো পরিষ্কার হবে না। তাও বলে যাও, পুকুরের এত সুন্দর জল থাকতে তুমি বাড়িতে কেন বসে বসে কাচবে, কেন কারেন্টের জল তুমি পোড়াবে? কি সুন্দর কথা, এত কষ্ট করে আমি কলটাকে বসালাম, তাও বলছে বলে কারেন্টে বলে জল তুললেও জলে বলে ধোয়া যাবে না। আরে বাবা, জীবনে তো মানুষের অভাব অনেক থাকে, তাই বলে কি এত কষ্ট দিতে হয়? হ্যাঁ, এতগুলো কাপড় চোপড় এখানে কাচা যায়? কত কষ্ট এগুলো কাচতে। একে তো জলের গন্ধ, তার মধ্যে গাটলা নাই কিছু নেই, আর এখানে এগুলো কাচতে হবে। এই জীবনটা মেয়েদের সত্যি কেন যে দুর্ভাগ্য কপাল নেই। আমরা জন্ম হয়েছি, নিজেরা এক এক সময় ভাবি শুধু আমাদের কপালে কষ্টই লেখা আছে, সুখ কি কখনোই আসবে না? ভগবানের সুখ দেবে? সবাই বলে ইস, তোর মতো এত সুন্দর মেয়ে এইভাবে খাটতে খাটতে কি হয়ে যাচ্ছিস। আমি আর কি করব, সুন্দর দিয়ে আর কিছু হয়? কপালেই সব কিছু হয়। মেয়েদের কপালে যদি সুখ থাকে, সুন্দর আর কালোই কোনো কথা নয়। এই যে আমাদের মতো মেয়েরাই তো কষ্ট করেই যেতে হয়। ভগবান আমাদের কপালে সুখে রেখেছে, এটুকু আর কিছু করার আছে? আমাদেরকে খাটতেই হবে। কবে ভগবান সুখ দেবে সে আশা বসে থাকবো? সে আশা করতে করতে দেখবো একদিন মরেই গেছি, আর সুখ আসবে না। কেচে এখন বাড়িতে নিয়ে যেতে হবে এগুলাকে। আর এগুলার থেকে তখন এগুলো যখন যত কাচ্ছি, আর জলগুলো নতুন ঢুকেছে, এত গ্যাস আসছে মানে বলার বাইরে। এগুলো কি শুকনো হলে কি এগুলো গ্যাসগুলো যাবে কিনা তাও বলতে পারছি না। তাও বলছে পুকুর থেকে তুমি কেচে নিয়ে আসো। আর আমি কি করব, কাচতে এসেছি, বাধ্য, কিছু বলার নেই। পুকুর থেকে যখন বলছে কাচতে, তাহলে কাচতেই হবে। আর কি করা। কেচে এগুলোকে নিয়ে দেখি রোদ্রে শুকালে ভালো করে গন্ধটা যদি যায়। এত কষ্ট আর ভালো লাগে না। এগুলাকে কত কষ্ট করে বইয়ে নিয়ে এসেছি, আর যখন ভিজাবো বালতিও ভর্তি হবে, গাবলাটাও ভর্তি হবে। এই ভিজা কাপড় চোপড় নিয়ে বাড়ি যেতে কি কষ্ট হয়। পুকুর আমার 5 মিনিটের রাস্তা, আর এই হেঁটে হেঁটে আবার এগুলোকে নিয়ে যেতে হবে। যখন প্রাণটা বেড়ে চলে আসে, তাও বলে মেয়েদের শুধু বসে বসে মেয়েরা খায়।